চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্র ভেক্টর মানে বি আর এ যদি একই দিকে হয়, বি আর এ একই দিকে, দেখ এরিয়ার দিক কোন দিকে হয়, এরিয়া সবসময় এই যে তলটা থাকবে এই তলটার সাথে লম্ব হবে, এই তলটার সাথে, কিন্তু এইগুলা ইগনোর করবি, বারবার বলে দিচ্ছি এই জায়গাগুলা ইগনোর। এই যে তলটা, এই তলটার সাথে কেমনভাবে হবে, এই তলটার সাথে লম্বভাবে হবে, ঠিক আছে, এই তলের সাথে লম্ব। এবারে এই দিকেও হইতে পারে, এই দিকেও হইতে পারে, অপোজিট দিকেও হইতে পারে। এই যেমন এইটা এরিয়া, এরিয়ার সাথে লম্ব হবে, এরকমও হইতে পারে লম্ব, ঠিক আছে, দেখিলে এটা লম্ব, এরকমও হইতে পারে। আর যদি কারো মনে হচ্ছে স্যার এইদিকে নেবো তো এইদিকেও নিতে পারিস, কোনো অসুবিধা নেই, দুদিকেই এরিয়া ভেক্টর দেখ লম্ব, লম্ব আছে। এরিয়া ভেক্টর কি থাকে, এই তলটার সাথে লম্ব, সবসময় এরিয়া ভেক্টর তলের সাথে লম্ব, লম্ব আছে, এখনও লম্ব, এরকম অবস্থাতেও লম্ব, এরিয়া ভেক্টর সবসময় লম্ব, এদিকেও লিয়া যায় এদিকেও লিয়া যায়, দুদিকেই লিয়া যায়, কিন্তু আমরা যেদিকে চৌম্বক ক্ষেত্র সেই দিকে লিই, ঠিক আছে। দেখ আমরা ধরলাম চৌম্বক ক্ষেত্র এইদিকে, এটা চৌম্বক ক্ষেত্র, এই লালটা দেখাচ্ছি এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এই দিকে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, চৌম্বক ক্ষেত্র বাম দিক থেকে ডান দিকে। আর আমরা কুণ্ডলীটাকে রেখেছি এইভাবে, এরিয়াটাকে রেখেছি এইভাবে, তাহলে এরিয়া ভেক্টর কি এইখানে হয়, এইখানে হয় না, এইখানে হয়, এইখানে অনেকবার বললাম যে এরিয়া ভেক্টর এই তলটা, এই যে এই তলটা, এই তলটার সাথে লম্বা হয় এরিয়া ভেক্টরটা এইটার সাথে, ঠিক আছে। তাহলে আমরা কুণ্ডলীটা এইরকম রাখি নাই, আমরা কুণ্ডলীটা কেমনভাবে রেখেছি, দেখ কুণ্ডলীটাকে ঘুরাইলাম, দেখ এখনও 90 ডিগ্রি আছে কিনা, লম্বা আছে কিনা তলটার সাথে এরিয়া ভেক্টর। তাহলে ওইটা কার দিক, ওইটা এটা, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক বাম দিক থেকে ডান দিকে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এইটা হচ্ছে কার এরিয়া, এই যে লালটা এইটা, এটা হচ্ছে এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর তলের সাথে কেমনভাবে থাকে, তলের সাথে লম্বাভাবে থাকে। দেখ এবারে কুণ্ডলীটা আমি রেখেছি এইভাবে, ছবিটা দেখ, বি কোন দিকে বাম দিক থেকে ডান দিকে, বি হচ্ছে বাম দিকে থেকে ডান দিকে, আর এরিয়া ভেক্টরও ওই একই দিকে, বি বাম দিক থেকে ডান দিকে আর এরিয়া বাম দিক থেকে ডান দিকে, দেখ এই যে তীর চিহ্ন, বাম দিক থেকে ডান দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, ঠিক আছে। এবার কুণ্ডলীটা এরকমভাবে তোরা আঁকি নিবি, ঠিক আছে, এরকমভাবে কেমনভাবে আঁকা যেতে পারে, এরকমভাবে, এটা কুণ্ডলীটা, এটা কুণ্ডলী, তাহলে কুণ্ডলীর এরিয়া ভেক্টর এইদিকেই হবে, এটা কুণ্ডলীটা, বি এরিয়া ভেক্টর কেমনভাবে হয়, এরকমভাবেই না হয়, তাহলে বি ওইদিকে, এও ওই দিকেই, তাহলে মধ্যবর্তী কোণ 0। তাহলে বল সূত্রটা কি, ফাই সমান কি হয়, বি এ কস থিটা, ফাই সমান বি এ কস থিটা হয়, কিন্তু এইখানে থিটাটা কত, এখানে থিটাটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি বসাই আমরা। তাহলে পরের লাইনে তোরা করবি, কস থিটার জায়গায় কত বসাবি, কস 0 ডিগ্রি, কস 0-র মান কত হয়, কস 0-র মান হয় 1, পরের লাইনে তোরা এটা কস 0-র মান ইন্টু 1 করবি, কস 0, কেননা কস ইন্টু তো ছিলই, কস 0-র মান 1, তাহলে ফাই সমান কত বেরোলো, ফাই সমান বেরোলো বি ইন্টু এ, এইটাই হচ্ছে সর্বোচ্চ মান, এইটা ফাইটা হচ্ছে ম্যাক্সিমাম মান, এইটা সর্বোচ্চ মান বেরোলো কেস 1। এইবার হচ্ছে কেস 2 করবো আমরা। তো কেস 2-তে আমরা পড়েছি যে চৌম্বক ক্ষেত্র এই দিকে বরাবর, চৌম্বক ক্ষেত্র একই দিকে রেখেছি বাম দিক থেকে ডান দিকে, এইবারে না আমরা এরিয়া ভেক্টরটাকে এইরকম বরাবর রাখছি, এইরকম। তো এরিয়া ভেক্টর কেমন হয়, তলের সাথে কেমনভাবে হয়, লম্বভাবে, তলের সাথে লম্বভাবে এইরকম বরাবর হয়, তলের সাথে লম্বভাবে। আগের বারে কুণ্ডলীটাকে আমরা এইরকম রেখেছিলাম, এইবারে কুণ্ডলীটাকে আমরা রাখছি দেখ এইরকম, দেখ এটা তলের সাথে লম্ব, এরিয়া ভেক্টর সব সময় এই তলটার সাথে লম্ব। আগের বারে আমরা কুণ্ডলীটাকে এইরকম রেখেছিলাম, এইরকম, তাহলে বি আর এর মধ্যবর্তী কোণ ছিল 0 ডিগ্রি, দেখ বি একই দিকে, বি কোন দিক থেকে কোন দিকে, বাম দিক থেকে ডান দিক, এরিয়া ভেক্টর দেখ, এরিয়া ভেক্টর বাম দিক থেকে ডান দিক একই দিকে। এইবারে আমরা কি করছি, এই কেস 2-তে আমরা কুণ্ডলীটা এইরকমভাবে স্থাপন করছি, এইরকমভাবে। তাহলে এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে, দেখ বাম দিকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিক, আর এরিয়া ভেক্টর কোন দিকে, এই দিক বরাবর, এরিয়া ভেক্টর হচ্ছে এইটা, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এইটা, চৌম্বক ক্ষেত্র এইটা, এরিয়া ভেক্টর এইটা। বি আর এর মধ্যবর্তী কোণ কত, বি আর এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, বি আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে পরস্পর লম্ব, তাহলে থিটা হচ্ছে 90 ডিগ্রি। বল সূত্র বল, ফাই সমান কি হয়,
ফাই সমান হচ্ছে বি এ কস থিটা। থিটার জায়গায় কত বসাবো, পরের লাইনে বসাবি তোরা। থিটার জায়গায় কত বসাবি, 90 ডিগ্রি। কস 90 এর মান কত, কস 90 এর মান 0। তাহলে ফ্লাক্স কত বেরোচ্ছে, ফ্লাক্স হচ্ছে 0। ফ্লাক্স হচ্ছে 0। দেখ এটা যদি একটু মানে ফিল দিতে যাইস তো দেখ এদিকে দেখ, এইটা কুণ্ডলিটা, কুণ্ডলিটা এইটা কুণ্ডলিটার চৌম্বক ক্ষেত্র কেমন হবে, এই সরি এরিয়া ভেক্টর এরকমভাবে আছে, এরিয়া ভেক্টর কুণ্ডলীর সাথে লম্বভাবে। আর এইখানে যে বলরেখাগুলো আছে না, বলরেখাগুলো দেখ এইরকমভাবে আছে, দেখ ছবিটাদের সাথে মিলে একটুকু বলরেখাগুলো এরকমভাবে আছে। তো বলরেখাগুলো কি লম্বভাবে পাস করছে, তো বলরেখাগুলো কখন লম্বভাবে পাস করবে, যখন এইটা হচ্ছে কোন ভেক্টর, এরিয়া ভেক্টর, এইটা হচ্ছে এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর সব সময় এই তলটার সাথে লম্ব, ঠিক আছে। এইবারে আমরা কুণ্ডলীটাকে কেমনভাবে রেখেছি, দেখ কুণ্ডলীটাকে এইরকমভাবে রেখেছি, এইরকমভাবে। আর বলরেখাগুলো কেমন হয়ে যাচ্ছে, এইরকমভাবে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, ধর এইখানে একটা। তো এই কুণ্ডলীটাকে কি এটা লম্বভাবে পাস করছে, কুণ্ডলীটার জাস্ট গায়ে দেখ টাচ হয়ে চলে যাচ্ছে, টাচ হয়ে কুণ্ডলীটার গায়ে টাচ হয়ে চলে যাচ্ছে। আর এইটাকে আমরা চৌম্বক ফ্লাক্স বলি কি, চৌম্বক ফ্লাক্স কাকে বলি, যদি কুণ্ডলীটাকে কেমনভাবে ভেদ করে, এইরকম লম্বভাবে ভেদ করে, লম্বভাবে, এরকম লম্বভাবে ভেদ করতে হবে। কিন্তু এইখানে কুণ্ডলীটাকে কী করছে, জাস্ট টাচ করে চলে যাচ্ছে, দেখ কুণ্ডলীটা আমরা এইরকমভাবে রেখেছি, তো কুণ্ডলীটার সাথে কেমনভাবে যাচ্ছে, জাস্ট টাচ করে যাচ্ছে, দেখ তাহলে লম্বভাবে যায় নাই, লম্বভাবে যাচ্ছে কি, লম্বভাবে কখন বলবো, এইরকমভাবে কুণ্ডলীটাকে তড়ি চৌম্বক বলরেখা লম্বভাবে পাস করে, মানে এইরকমভাবে পাস করতে হবে। কিন্তু কুণ্ডলীটাকে কেমনভাবে পাস করছে, দেখ বাম দিক থেকে ডান দিক, টাচ টাচ করে করে যাচ্ছে না, লম্বভাবে তো ভেদ করে নাই। আরে এইটা হচ্ছে এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর সবসময় লম্ব। এই বলরেখাগুলো দেখ, বলরেখাগুলো, বলরেখাগুলো কেমনভাবে যাচ্ছে, এইরকম বরাবর যাচ্ছে, এইরকম বরাবর, এইরকম 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 এরকম লম্বভাবে একটা যাচ্ছে কি, যায় নাই। তাহলে এখানে বলরেখা তো নাই, বলরেখা শূন্য, ঠিকঠাক বেরিয়েছে। কিন্তু কারো করে মনে আসতে পারে যে কসের জায়গায় সাইন কেন লিই নাই, দেখ এই জায়গায় যদি আমরা সাইন লিথিয়াম, যদি লিথিয়াম সাইন, তাহলে কস 90 জায়গায় কী হতে হয়, সাইন 90। আর সাইন 90 এর মান কত হয়, 1। তাহলে সাইন 90 এর মান 1, মানে 1 দিয়ে বিকে গুণ করলে কত হইতো, বিয়ে আসতো নাই। আমরা বলছি কসের জায়গায় সাইন কেন লি নেই, এরকম কারো যদি প্রশ্ন আসছে যে কসের জায়গায় সাইন কেন লিয়া হলো না, তাহলে ফাই সমান কী হতে বল, সাইন লিলে ফাই সমান হতো বি এ কস 90 এর জায়গায় কী হতো, সাইন 90, মানে বি এ সাইন 90 এর মান কত হয়, সাইন 90 এর মান 1। তাহলে ফাই সমান কত হচ্ছে, ফাই সমান হচ্ছে বি এ। ফ্লাক্স তো বিয়ে চলে এসছে, কিন্তু ফ্লাক্স তো আসলে আসারই কথা নয়, কেননা এইরকমভাবে আছে কুণ্ডলী। বলরেখাগুলো দেখ বাম দিক থেকে ডান দিক, বাম দিক থেকে ডান দিক, বাম দিক থেকে ডান দিক। তো কোনো বলরেখায় কি লম্বভাবে পাস করছে, আদৌ পাস করে না, তো তাহলে ফ্লাক্স 0 আসা দরকার, কিন্তু কী চলে এসছে, বিয়ে চলে এসছে, তাহলে ভুল চলে এসছে, সেই জন্য সাইন লিয়া হয় না, ঠিক আছে। এবার কেস 3 করছি যে চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্র ভেক্টর পরস্পর বিপরীত। চৌম্বক ক্ষেত্র আমরা এইদিকে রেখেছিলাম, তো এদিকেই রাখি, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা কার দিক, চৌম্বক ক্ষেত্রের দিক। এইবারে না আমরা এরিয়া ভেক্টরটা বিপরীতে নিচ্ছি, তো আমরা ধরলাম এইটা এরকম, আর এরিয়াটা বিপরীত দিকে নিচ্ছি। দেখ চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে, বাম দিক থেকে ডান দিকে, চৌম্বক ক্ষেত্র আছে বাম দিক থেকে ডান দিকে, আর এরিয়া ভেক্টর কোন দিকে আছে, বিপরীতে। এরিয়া ভেক্টর দেখ, এরিয়া ভেক্টর কোন দিকে এসছে, আমার দিকে, আমার দিকে এসছে, মানে ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে, এরিয়া ভেক্টর ডান দিক থেকে বাম দিকে, আর চৌম্বক ক্ষেত্র বাম থেকে ডাইনে, মানে পরস্পরের বিপরীতে। তাহলে পরস্পরের বিপরীত হলে কোন কত হয়, অনেকবার বলা হয়েছে, একই দিকে হলে হয় 0, কোন 0, দেখ 0 বাড়তে 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 90 হয়েছে, 120, 150, 180, তাহলে পরস্পরের বিপরীত হলে কত হয়, 180 ডিগ্রি। তাহলে এখানে কত কোণ হবে, থিটা সমান হচ্ছে 180 ডিগ্রি। বল ফ্লাক্স কত বেরোবে এই ক্ষেত্রে, ফ্লাক্স সমান বি এ কস থিটা, ফ্লাক্স সমান বি এ কস থিটা। এবার থিটার জায়গায় কত বসাবো আমরা, 180, কস 180 মান কত হয়, ফাই ছিল ফাই রাখলাম, বিয়ে ছিল বিয়ে রাখলাম, এবারে কস 180 মান হয় -1,
তাহলে ফ্লাক্স কত বেরোচ্ছে বল, মাইনাস বি এ বেরোচ্ছে। মানে এক্ষেত্রে চৌম্বক ফ্লাক্স কেমন বেরোচ্ছে, ঋণাত্মক, চৌম্বক ফ্লাক্স ঋণাত্মক। তো একটা স্টার পয়েন্ট দিয়ে লিখবি যে কসের মান দেখবি, কসের মান 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত কি হয়, ধনাত্মক হয়। 0 থেকে 90 পর্যন্ত ধনাত্মক, অর্থাৎ 0 থেকে 90 এত দূর পর্যন্ত, অর্থাৎ এত কোণ পর্যন্ত চৌম্বক ফ্লাক্স কি হবে, cos থিটা 0 থেকে 90 এর মানটা ধনাত্মক হয়, তাহলে ফ্লাক্সটাও কি হবে, ধনাত্মক হবে। ঠিক আছে, এটা লেখা হলো। এটা লেখার পর পরের লাইনে লিখবি কসের মান 90 থেকে যদি 180 হয়, দেখ 0 থেকে 90 এর মানটা হয় ধনাত্মক কসের, কিন্তু যদি 90 থেকে 180 ধরা হয়, 90 থেকে 180 ডিগ্রি, তখন দেখবি কসের মানটা হয় ঋণাত্মক। আর কসটা যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে ফ্লাক্সটাও কি হয়ে যাবে, ঋণাত্মক। এটাও স্টার পয়েন্ট দিয়ে লিখবি। যেমন ধরো এরকম একটা সিলিন্ডার আছে, চোঙ, তো চোঙের মাঝে এরকম একটা চুম্বককে রেখেছি, চুম্বককে এদিকে রেখেছি নর্থ মেরু আর এদিকে সাউথ মেরু, এটা চুম্বক একটা। তো চুম্বকের বলরেখা কোন মেরু থেকে কোন মেরুতে যায়, আগের চ্যাপ্টারে পড়ানো হয়েছে। চুম্বকের বলরেখা যায় নর্থ মেরু থেকে সাউথে, নর্থ থেকে বেরায় আর সাউথে ঢুকে। আর এটার ক্ষেত্রেও সেই একই রকমভাবে, ঠিক আছে, নর্থ থেকে সাউথ। দেখ আমরা 3টে এরিয়া দেখতে পাচ্ছি, এটা 1 নম্বর এরিয়া, এটা 2 নম্বর আর এটা 3 নম্বর। তো 3টে এরিয়াতে ফ্লাক্স, দেখ 3টে এরিয়াতে ফ্লাক্স। এই লালগুলো দেখতে পাচ্ছিস বলরেখাগুলো, এই বলরেখা, তাহলে এখানে বলরেখা কোন দিকে, বাইরের দিকে, মানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। আর এরিয়া ভেক্টর কোন দিকে নেবো আমরা, বাইরের দিকে। এরিয়া ভেক্টর বাইরের দিকে সাধারণত লিয়া হয়, কেন এটা 3D পিকচার, 3D পিকচারে এরিয়া ভেক্টর বাইরের দিকে লিয়া হয়। ভিতরে দেখ এটা একটা তল, এটা একটা তল, তাহলে তলটার বাইরের দিকে হবে আর তলটার ভিতরের দিকে হবে। একটা চোঙের তো 3টে তল, এটি মানে এটা চোঙ, ধর চোঙের দেখ এই পৃষ্ঠটা কেমন হয় বল, গোলাকার হয়। এর বিপরীত পৃষ্ঠটাও গোলাকার হয় চোঙের ক্ষেত্রে। একটা বোতলের কোথায় হিসাব কর, বা পাইপের এই পৃষ্ঠটা কী হয়, গোলাকার হয়। ওই দিকের পৃষ্ঠটা কী হবে, গোলাকার হবে, শেষ প্রান্তটা এটাও গোলাকার হয়, এটাও গোলাকার হয়, আর এটা এরকম হয়। তাহলে 3টে। তো এই যে তলটা, এই তলটার জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে, দেখ চৌম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে, বাইরের দিকে না যাচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। এরিয়া কোন দিকে নেবো, সাধারণত এরিয়া কোন দিকে নেওয়া হয়, বাইরের দিকে। তাহলে বি আর এ একই দিকে, তাহলে এই ক্ষেত্রে চৌম্বক ফ্লাক্স কেমন হবে, একই দিকে হলে ধনাত্মক। এই জায়গাতে দেখ চৌম্বক বলরেখার দিক কোন দিকে, ভিতর দিকে, মানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতর দিকে। চৌম্বক ক্ষেত্র ভিতরে, কেন কি করে বুঝতে পারলাম, বলরেখাগুলো ভিতরে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে। আর চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে, এরিয়া কোন দিকে লিয়া হয়, সাধারণত বাইরের দিকে লিয়া হয়। তাহলে এরিয়া বাইরে, চৌম্বক ক্ষেত্র ভিতরে, পরস্পরের বিপরীত। আর বিপরীত দিকে হলে কোণ 180 হবে, আর 180 বসলে ফ্লাক্সটা কী বেরোলো, দেখ একটু আগে কেস থ্রিতে দেখ বিপরীত দিকে ঋণাত্মক বেরিয়েছে। তাহলে এই ক্ষেত্রে ফ্লাক্স হবে ঋণাত্মক, এই ক্ষেত্রে ধনাত্মক। আর এই জায়গাতে কোনো ফ্লাক্স বেরোচ্ছে কি এত, এখানে কোনো বলরেখা পাস হচ্ছে লম্বাভাবে, এই যে এই 3 নম্বর, এই সারফেসটা, এই যে বক্রপৃষ্ঠটা, এই বক্রপৃষ্ঠে লম্বাভাবে তো কোনো ফ্লাক্সই বেরোয় নাই। তাহলে 3 নম্বরের ফ্লাক্স কত হবে, এই 3 নম্বরের ফ্লাক্সটা হবে 0। এইটার ফ্লাক্স কি হবে বললাম, এইটার ফ্লাক্স হবে প্লাস, মানে ধনাত্মক। আর এই যে এইটার ফ্লাক্সটা কি হবে, 2 নম্বর ফ্লাক্স, 2 কেন লিখলাম, কেননা 2 নম্বর পৃষ্ঠ। এইটার ফ্লাক্সটা হবে ঋণাত্মক। কেন ঋণাত্মক, কেননা এ এই দিকে, বি এই দিকে, বিপরীত দিকে।